শাহাবুদ্দিন চুপ্পু যিনি রাষ্ট্রপতির পদে আসীন ছিলেন, তিনি যে কোনোভাবেই রাষ্ট্রপতির পদে আসীন থাকতে পারেন না, এই কথাটা আমরা দীর্ঘ সময় ধরে আমরা বলে আসছি। সেই অন্তর্বর্তীকালীন সরকারের সময়টাতেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে আমরা আন্দোলন করেছি যে শাহাবুদ্দিন চুপ্পুকে রাষ্ট্রপতির পদ থেকে অপসারণ করতে হবে, কিন্তু তখন সাংবিধানিক সংকটের কথা আমাদেরকে বলা হলো। আমরা আমাদের দাবি কন্টিনিউ রাখলাম। যখন নির্বাচিত সরকার আসলো তখন আমরা বললাম, তখন আর সাংবিধানিক সংকট তাদের পক্ষ থেকে থাকে না, কিন্তু তারপরেও তারা শাহাবুদ্দিন চুপ্পুকে দিয়ে সংসদে বক্তৃতা দেওয়া হলো, আসলে সংসদকে কলঙ্কিত করলো। এই শাহাবুদ্দিন চুপ্পু শুধুমাত্র ফেসিবাদের একজন আইকনটা, তিনি একজন লুটেরা। তিনি ব্যাংক লুট করেছেন, বাংলাদেশে ইসলামী ব্যাংকে তিনি দখল করে ইসলামের হাতে তিনি তুলে দিয়েছেন, বিদেশে বাড়িঘর করেছেন, বিদেশের একটা পার্মানেন্ট রেসিডেন্স তিনি দিয়েছেন। তো এরকম ধরনের একজন ব্যক্তি, তিনি তো রাষ্ট্রপতি পদে আসীন থাকার মতো যোগ্যতা তার থাকে না। এমনকি 5 আগস্টের পরে শেখ হাসিনা তার কাছে পদত্যাগপত্র জমা দিয়েছে কি দেন নাই, সেটা নিয়ে তিনি দুই ধরনের কথা বলেছেন, মিথ্যাচার করেছেন স্পষ্ট। একবার বলেছেন যে তার কাছে পদত্যাগপত্র দেওয়া হয়েছে, আর একবার তিনি বলেছেন যে তার কাছে পদত্যাগপত্র দেওয়া হয় নাই। এখন সেই শাহাবুদ্দিন চুপ্পু, সেটা বিএনপির সাথে তাদের একটা ইন্টারনাল নেগোসিয়েশন, সেই নেগোসিয়েশনের জায়গা থেকে তারা এই সরকার গঠন করার পরে একটা সময় পর্যন্ত তাকে রেখেছে এবং তাকে তারা একটা সেফ এক্সিট দিতে চায়। কিন্তু আমরা যেটা মনে করি যে শাহাবুদ্দিন চুপ্পু গণহত্যার সময়টাতে তার যে ভূমিকা, একটা কমান্ড রেসপন্সিবিলিটির জায়গা থেকে তিনি এইটাকে নিবৃত্ত করতে পারতেন, কিন্তু নিবৃত্ত করার উদ্যোগ নেন নাই, বরং শেখ হাসিনার সহযোগী হিসেবে ভূমিকা পালন করেছেন। এবং তার অতীতের যে অপকর্ম এবং পরবর্তীতে এই বাংলাদেশ রাষ্ট্রকে নিয়ে বিভিন্ন ধরনের যে ষড়যন্ত্র তিনি করেছেন, আমরা জেনেছি ডেইলি স্টারের বরাতে যে লন্ডনে গিয়েও তিনি শেখ হাসিনার সাথে যোগাযোগ করছেন। এই ধরনের ভূমিকাগুলোর কারণে তাকে কিন্তু এখন আইনের আওতায় নিয়ে আসতে হবে। অনেকে বলছেন সংবিধানের 51 অনুচ্ছেদের কথা, সংবিধানের 51 অনুচ্ছেদের কথা অনেকেই বলছেন যে রাষ্ট্রপতিকে আইনের আওতায় নিয়ে আসা যায় না, কিন্তু এটা সম্পূর্ণ একটা ভুল কনসেপ্ট। কারণ রাষ্ট্রপতি পদে যখন তিনি থাকবেন, ঠিক সেই সময়টাতে রাষ্ট্রপতি আকারে তার ফাংশনালিটির জন্য তাকে কোর্টে নিয়ে আসা যায় না। সেই সময়টাতেও কিন্তু সিভিল মামলা যদি হয়, সেটা রাষ্ট্রপতির অ্যাগেনস্টে করা যেতে পারে। এমনকি রাষ্ট্রপতি পদ থেকে যখন কেউ সরে আসেন, তখন কিন্তু তার বিরুদ্ধে সব ধরনের আইনি পদক্ষেপ গ্রহণ করা যায়। এর আগেও এরশাদ যখন রাষ্ট্রপতির পদ থেকে সরে গেলেন, 6 দিনের মাথায় কিন্তু তাকে গ্রেফতার করা হয়েছিল। অতএব সংবিধানে একটা সেফটি ছিল, একটা ইমিউনিটি ছিল, সেটা রাষ্ট্রপতি পদে থাকাকালীন সময় পর্যন্ত। কিন্তু রাষ্ট্রপতির পদ থেকে যখন কেউ সরে যান, তখন তার ব্যক্তিগত যে দায়বদ্ধতার জায়গাগুলো আছে, সেটাকে আইনের আওতায় নিয়ে আসতে কোনো বাধা নিষেধ নাই, এটাকে মিসইন্টারপ্রেট করার সুযোগ নেই। সেটা দিয়ে সাংবিধানে মধ্য দিয়ে আবার এই রাষ্ট্রপতিকে দায়মুক্তি দেওয়ার কোনো সুযোগ আর নাই। আমরা মনে করি এই যে শাহাবুদ্দিন চুপ্পু, তাকে অবশ্যই গ্রেফতার করে এবং রাষ্ট্রীয় বাহিনীগুলো তাদেরকে এখন তদন্ত করতে হবে। কারণ এই সময়টাতে কিন্তু রাষ্ট্রীয় বাহিনীগুলো তদন্ত করে নাই, কারণ তিনি রাষ্ট্রপতির পদে আসীন ছিলেন। এখন তদন্ত করতে হবে যে আরও কত জায়গায় এই শাহাবুদ্দিন চুপ্পু গণহত্যার সাথে সামিল হয়েছিলেন, সেই বিষয়গুলোকে খুঁটিনাটি বের করে তাকে একটা বিচারের আওতায় নিয়ে আসতে হবে এবং বাংলাদেশকে কলঙ্কমুক্ত করতে হবে। আমরা যারা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাথে ছিলাম, বাংলাদেশে যখন একটা সংকট ঘনীভূত হলো, বাংলাদেশের সেই সংকটের পরে যখন বিজয় আসলো, বিজয়ের পরে কিন্তু বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ যারা আছেন, আমি তখনও কেবল জেলখানা থেকে বেরিয়েছি, কিন্তু যারা নেতৃত্বে ছিলেন তারা কিন্তু একটা জাতীয় সরকারের জন্য কিন্তু প্রস্তাবনা দিয়েছিলেন, কিন্তু সেই প্রস্তাবনা কিন্তু খারিজ করে দেওয়া হয়েছে। সেই প্রস্তাবনাটা মানা হয়নি। যদি সেই প্রস্তাবনাটা মানা হতো, তাহলে হয়তো অন্যভাবে ইতিহাসটা লেখা হতো। কিন্তু আমরা কিন্তু বসে থাকি নাই। আমরা এই শাহাবুদ্দিন চুপ্পু, সে যে রাষ্ট্রপতি পদে আসীন থাকতে পারে না, তার জন্য সেই ইন্টারিমের সময় থেকেই আমরা কিন্তু আমাদের বক্তব্য উপস্থাপন করেছি, আমরা রাজপথে আন্দোলন সংগ্রাম করেছি এবং প্রত্যেকটা জায়গায় আমরা দেখিয়েছি তিনি তার শপথ কিভাবে ভঙ্গ করেছেন এবং কিভাবে তিনি ফেসিবাদের দোষী হিসেবে ভূমিকা পালন করেছেন। অতএব এই শাহাবুদ্দিন চুপ্পু, তার কোনো লেজিটিমেসি নাই এবং তাকে অবশ্যই গ্রেফতার করে বিচারের আওতায় নিয়ে আসতে হবে। জুলাইকে কেন্দ্র করে বাংলাদেশে যে ঐক্য তৈরি হয়েছিল, সেই ঐক্যটা এখনো পর্যন্ত বহাল আছে। কারণ জুলাইয়ের ঐক্যটা হয়েছিল বাংলাদেশ একটা ফেসিবাদী শাসনের বিরুদ্ধে, হাসিনার যে অপশাসন দুঃশাসন, তার বিরুদ্ধে কিন্তু জুলাইয়ে বিএনপি বলেন, জামাত বলেন, আমরা তখনকার যারা ছাত্ররা ছিলাম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে, বা অন্যান্য যতগুলো রাজনৈতিক দল আছে, তাদের সকলের মধ্যে কিন্তু জুলাই প্রশ্নে একতার জায়গাটা এখনো পর্যন্ত আছে, ঘটনা আকারে এবং সেই ঘটনার ফলাফল আকারে। কিন্তু পরবর্তীতে আমরা যে জুলাইয়ের আকাঙ্ক্ষার জায়গা থেকে একটা রাষ্ট্র কাঠামোতে সংস্কার চেয়েছিলাম, সেই জায়গাটাতেই একটা মতভিন্নতা তৈরি হয়েছে এবং বিএনপি জুলাইয়ের পরে যে নতুন একটা বাংলাদেশের চাওয়া, সেই চাওয়াটার সাথে তারা আর এগ্রি করছে না, সেখানেই মতবিরোধের জায়গা। এবং এটাই তো বাস্তবতা। যদি কেউ বাংলাদেশ রাষ্ট্রটার ভালো না চায়, তার সঙ্গে তো আপনি আর মিলতে পারেন না। কিন্তু আমরা এই আহ্বানটা জানাই যে জুলাইয়ের প্রশ্নে আমাদের একতাবদ্ধতা থাকবে, কিন্তু বাংলাদেশ রাষ্ট্রটাকে নতুন গতিতে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কেউ যদি বিপক্ষে অবস্থান নেয়, তার বিপক্ষে অবশ্যই আমাদেরকে অবস্থান গ্রহণ করতে হবে। এই জায়গাটাতে সমঝোতার কোনো সুযোগ নেই, বরং বাংলাদেশের স্বার্থেই জুলাইয়ের শক্তিগুলোকেও এক থাকতেও হবে। আবার যদি বাংলাদেশ বিরোধী কিছু হয়, বাংলাদেশ রাষ্ট্রটিকে অগ্রসর করতে না দেওয়া হয়, সেখানে যদি মতভিন্নতা হয়, সেই মতভিন্নতার মধ্য দিয়ে হলেও জনগণকে সাথে নিয়ে যেটা ভালো বাংলাদেশের জন্য, সেটা আমাদেরকে কার্যকর করতে হবে। রাষ্ট্রপতি পদত্যাগ করেছে তার শারীরিক অবস্থা দেখিয়ে। আমরা জানি খেলাটা কি, বিএনপি সরকার তার পরিকল্পনা মাফিক এই রাষ্ট্রপতিকে পদত্যাগ করিয়েছে। আমরা বলেছিলাম এই সরকার নির্বাচিত হওয়ার পরপরই উচিত ছিল এই ফ্যাসিস্টের দোষর দুর্নীতিবাজ রাষ্ট্রপতিকে অপসারণ করে, তাকে পদত্যাগের সুযোগ না দিয়ে তাকে অপসারণ করে তাকে গ্রেফতার করা। আমরা এখনো বলছি, শারীরিক অসুস্থতার নামে বা কোনো ধরনের অজুহাতে এই ফ্যাসিস্টের দোষর রাষ্ট্রপতি চুপ্পুকে কোনো ধরনের সেফ এক্সিট বা বিদেশ যাতে পড়াতে না পারে, সেই জন্য সজাগ দৃষ্টি রাখতে হবে এবং সরকারকে অনতিবিলম্বে এই ফ্যাসিস্টের দোষর রাষ্ট্রপতিকে গ্রেফতার করতে হবে। AKS অর্জন করলো গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস। AKS আমরা মনে করি ফ্যাসিস্টের রাষ্ট্রপতি সহ ফ্যাসিবাদের যেই দুর্নীতি, যেই গণহত্যা হয়েছিল, সকল কিছুর বিচার এই বাংলার মাটিতে নিশ্চিত করতে হবে। ওসমান হাদির হত্যার খুনিদেরকে
এই বাংলার মাটিতে বিচার নিশ্চিত করে জুলাই গণহত্যায় যারা অংশ নিয়েছিল তাদের বিচার নিশ্চিতের মাধ্যমে জুলাইয়ের শহীদদের প্রতি আমাদের যেই কমিটমেন্ট, সেই কমিটমেন্ট আমাদেরকে পালন করতে হবে। ফলে আমরা আশা করবো নেত্রকোনাবাসী আপনারা ঐক্যবদ্ধ থাকবেন। জুলাই সনদ যদি বাস্তবায়ন না হয়, গণভোট যদি বাস্তবায়ন না হয়, পুলিশ সংস্কার হবে না, প্রশাসন সংস্কার হবে না, দুর্নীতি বন্ধ হবে না, লুটপাট বন্ধ হবে না, দেশের আলোতে কোনো পরিবর্তনই হবে না, দেশের কোনো ধরনের সংস্কারই হবে না। আমরা একটি দলকে হটিয়ে অন্য কোন দলকে বসানোর জন্য জুলাই অভ্যুত্থান করিনি। নিশ্চয়ই আপনারা বলেন নাই আমরা চাই দেশের আমূল পরিবর্তন, মানুষ চাকরি পাবে, দেশে দুর্নীতি হবে না, আপনি থানায় গেলে আপনি সুবিধা পাবেন, আপনার কোনো জমি দখল হবে না, ভূমি দখল হবে না, বৈষম্য থাকবে না, আমাদের দেশের পররাষ্ট্র নীতি সার্বভৌম নীতি হিসেবে দাঁড়াবে, আমার সীমান্তে হত্যাকাণ্ড হবে না। এরকম একটা বাংলাদেশ আমরা গড়ে তুলতে চাই। এদেশের তরুণরা রক্ত দিয়েছে, ইনশাআল্লাহ নেত্রকোনাবাসী যদি আমাদের পাশে থাকে, আমরা সেই জুলাই গণ অভ্যুত্থানে আকাঙ্ক্ষিত বাংলাদেশ গড়ে তুলবো ইনশাআল্লাহ। এবং আপনাদেরকে কথা দিচ্ছি, এই নেত্রকোনা পৌরসভা সহ আগামী স্থানীয় সরকার নির্বাচনে এনসিপি এককভাবে প্রতিদ্বন্দ্বিতা করবে। এবং আপনারা যদি সহায়তা করেন, সাথে থাকেন, আস্থা রাখেন, ইনশাআল্লাহ জাতীয় সংসদে মাত্র 6 জন হওয়া সত্ত্বেও যেভাবে আমরা কথা বলে যাচ্ছি, জনগণের পক্ষে স্থানীয় সরকার নির্বাচন যদি আমাদেরকে সুযোগ করে দেন, ইনশাআল্লাহ এইখানকার স্থানীয় সরকারকে আমরা জনগণের প্রকৃত জনপ্রতিনিধি হিসেবে প্রতিষ্ঠা করব, দুর্নীতিমুক্ত জনপ্রতিনিধি হিসেবে প্রতিষ্ঠা করব। ইনকিলাব জিন্দাবাদ। আপনারা সবাই দোয়া রাখবেন, ইনশাআল্লাহ আপনাদের সাথে আবার দেখা রাখবে। ইনকিলাব জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।